ডিভাইন প্রাইভেট হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে আবারও ত্রিকোণমিতি 8.1 নিয়ে আলোচনা করব, কয়েকটা অঙ্ক করাবো। এর আগে কিন্তু আমি দুইটা ক্লাস করাইছিলাম। আজকে আমাদের 3 নম্বর ক্লাস 8.1 হায়ার ম্যাথ। প্রথমে আমরা যে অঙ্ক করব একের খ 1 নম্বর প্রশ্নতে বলা আছে ডিগ্রিতে প্রকাশ করো 8π/13 রেডিয়ান। এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে। আমরা কিন্তু প্রথম ক্লাসে রেডিয়ান থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করেছি। প্রথম ক্লাসে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করেছি, আর এখন আমার রেডিয়ান দেওয়া আছে, আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। উল্টা সম্পূর্ণটা। আমরা যখন প্রথম ক্লাসে অঙ্ক করেছি যে সাপোজ 5 ডিগ্রি, এটাকে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করতে গেছিলাম তখন এটাকে 5কে π/180 দ্বারা গুণ করলে ডিগ্রিটা হয়ে গেছিল রেডিয়ান। তাহলে যখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে যাব তখন ডিগ্রিকে π/180 দ্বারা যখনই আমরা গুণ করব তখনই সাথে সাথে ডিগ্রিটা হয়ে যাবে রেডিয়ান, এবং আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে পারবো আশা করা যায়। কিন্তু এবার তো আমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে বলেনি, আমাকে প্রকাশ করতে বলেছে রেডিয়ান থেকে ডিগ্রিতে। রেডিয়ানে দেওয়া আছে, আমাকে প্রকাশ করতে হবে ডিগ্রিতে, মানে সম্পূর্ণ বিপরীত। আমরা প্রকাশ করেছিলাম ডিগ্রি থেকে রেডিয়ান, কিন্তু এবার আমি প্রকাশ করব রেডিয়ান থেকে ডিগ্রি। তাহলে 8π/13 এটা তো রেডিয়ান আছে। এখন আমি যখন ডিগ্রি থেকে রেডিয়ানে গেছিলাম তখন π/180 দ্বারা গুণ করতে হয়েছিল, কিন্তু আমি তো এবার বিপরীত রাস্তায় যাচ্ছি যে রেডিয়ান থেকে ডিগ্রি। তাহলে এবার π/180 দ্বারা না গুণ করে আমাকে 180/π এটা দ্বারা গুণ করতে হবে। আমাকে 180/π এটা দ্বারা যখন আমরা গুণ করব তখন রেডিয়ানটা হয়ে যাবে ডিগ্রি। আমি আবারও বলি, ডিগ্রি থেকে যখন রেডিয়ানে গেছিলাম তখন π/180 দ্বারা গুণ করেছিলাম, আর এখন আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে আসব। এ কারণে π/180 পরিবর্তে আমাকে 180/π দ্বারা যদি গুণ করি তাহলে আমার রেডিয়ানটা হয়ে যাবে ডিগ্রি। তাহলে এখানে π কেটে যায়, তাহলে যদি গুণ করি তাহলে কত হয়? 8 × 180/13 110.7692 এত ডিগ্রি। এবার ডিগ্রিকে আমাকে মিনিট এবং সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে অঙ্ক কমপ্লিট হবে। তাহলে এটাকে 110.7692 ডিগ্রি, এটাকে আমরা মিনিট সেকেন্ড পর্যন্ত কিভাবে নিয়ে যাব সেটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্য করতে হবে। এখন এখানে ক্যালকুলেটরে যে রেজাল্টটা পেয়েছি আমি দেখাই ভালো করে। যে রেজাল্টটা পাওয়া গেছে, এখানে একটা বোতাম আছে, 3টা কমা দেওয়া আছে। হ্যাঁ, এই যে রুট ওভারের নিচে একটা ফোঁটা আর 3টা কমা দেওয়া আছে, এই বোতামটা টিপতে হবে। অ্যান্সার লিখে এই বোতামটা টিপতে হবে, দিয়ে এখন সমান। তাহলে কি আসছে? 110, তারপরে আসছে 46, তারপরে আসছে 9.23। প্রথমে যেটা থাকবে
110 এটা হচ্ছে ডিগ্রি, তারপরে কি আছে 46 এটা হচ্ছে মিনিট, তারপরে আছে 9.23 এটা হবে সেকেন্ড। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড, এবং এটাই আমার উত্তর। তাহলে এভাবে আমরা রেডিয়ান যদি দেওয়া থাকে এবং যদি বলে ডিগ্রিতে প্রকাশ করো, তাহলে আমাকে এই স্টাইলে অঙ্ক করতে হবে। আমি আরও একটা অঙ্কতে যাই। দুই নম্বর কি আছে? 2 নম্বর অঙ্ক 1.3177 রেডিয়ান আমাকে কিসে প্রকাশ করতে বলেছে? ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে। এবং আমরা কি করব? 1.3177 এই রেডিয়ানকে আমরা যখন ডিগ্রি থেকে রেডিয়ানে গেছিলাম তখন আমরা π/180 দ্বারা গুণ করেছিলাম, কিন্তু এবার আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, তার মানে আমাকে 180/π দ্বারা গুণ করতে হবে। রেডিয়ানকে যদি আমরা 180/π এটা দ্বারা গুণ করি তাহলে রেডিয়ানটা সাথে সাথেই হয়ে যাবে ডিগ্রি। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি 1.3177 ইন্টু 180 ভাগ 3.1416, দ্যাট মিন্স 75.49847, আরও অনেক কিছু আছে এত ডিগ্রি। কিন্তু আমাকে ডিগ্রিতে প্রকাশ এটা করতে বলেছে, কিন্তু তারপরেও আমাকে মিনিট এবং সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে এখন আমাকে ক্যালকুলেটরের সাহায্যে যেতে হবে। কিভাবে ক্যালকুলেটর টিপতে হবে? যে উত্তরটা এসেছে, হ্যাঁ, যে উত্তরটা এসেছে, এখন এখানে কি করতে হবে? এই যে অ্যান্সার, এই বোতামটা টিপার পর এখানে যে রুট ওভারের নিচে 3টা কমা আছে, একটা ফোঁটা 3টা কমা, এই বোতামটা টিপতে হবে। এই বোতামটা টিপলাম, দিয়ে এখন সমান টিপতে হবে, এই সমান। তাহলে কি আসছে? প্রথমে আসছে 75, তারপরে কত 29, তারপরে কত 54.5, 3 ভাগে আসছে কি না? একটা 75, একবার 29, একবার 54.5। তাহলে প্রথমটা হচ্ছে ডিগ্রি, তারপরেরটা হচ্ছে মিনিট, তারপরেরটা সেকেন্ড। তাহলে আমরা উত্তরটা কি লিখব? 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। এভাবে প্রতিটি অঙ্ক আমাদেরকে করতে হবে। রেডিয়ান যদি দেওয়া থাকে এবং যদি বলে ডিগ্রিতে প্রকাশ করো, তাহলে রেডিয়ানকে প্রথমে 180/π দ্বারা গুণ করতে হবে, তাহলেই আমার রেডিয়ানটা হয়ে যাবে ডিগ্রি। হ্যাঁ, এটা ক্যালকুলেটর ইউজ করলে আমার আসছে 75.49847 ডিগ্রি। এটাকে এখন এই বোতামটা টিপলেই আমার চলে আসবে এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড। আমরা আরও একটা অঙ্কতে যাই। 3 নম্বর .9759 রেডিয়ান আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে আমি কি করব? 0.9759 ইন্টু 180/π। তাহলে রেডিয়ানকে আমি যখনই 180/π দ্বারা গুণ করব তখনই আমার রেডিয়ানটা হয়ে যাবে ডিগ্রি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরে টিপি তাহলে কি আছে? 0.9759 ইন্টু 180 ভাগ 3.1416, তাহলে রেজাল্ট আছে 55.9148, আরও অনেক কিছু আছে এত ডিগ্রি। কিন্তু
এখানে অঙ্ক রাখা যাবে না, আমাকে মিনিট সেকেন্ড পর্যন্ত অঙ্ক নিয়ে যেতে হবে। যতই ডিগ্রিতে প্রকাশ করতে বলুক না কেন আমাকে মিনিট সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমরা মিনিট সেকেন্ড পর্যন্ত কিভাবে নিয়ে যাব? আমরা ক্যালকুলেটর ইউজ করব। এবং কোন বোতামটা টিপতে হবে? নিশ্চয়ই এখানে যে রেজাল্টটা এসেছে, হ্যাঁ, এখন এখানে অ্যান্সার টিপতে হবে, তারপরে এই বোতামটা। তাহলে সমান কি আসছে? প্রথমে আসছে 55 ডিগ্রি, তারপর আসছে 54 মিনিট, তারপরে 53.35 সেকেন্ড। মানে আমার 3টা ভাগে আসবে। প্রথম ভাগটাকে আমরা লিখব ডিগ্রি, দ্বিতীয় ভাগে যেটা আসবে সেটা হবে মিনিট, এবং শেষে যেটা আসবে 53.35 এটা হবে আমার সেকেন্ড। তাহলে আমি এখানে উত্তর লিখতে পারবো 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড, এবং দিস ইজ দ্য আনসার। উদাহরণে একটা অঙ্ক আছে, উদাহরণ 3-এর খ, 156 পৃষ্ঠা। এই অঙ্কটা আমরা দেখি। উদাহরণ 3-এর খ, এখানে কি আছে? 3π/13 এত, এটা কিন্তু রেডিয়ান, এটা রেডিয়ান, 3π/13 রেডিয়ান। এটাকে আমাকে প্রকাশ করতে বলেছে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তো আমি আবারও বলি যে 3π/13 এটাকে 180/π দ্বারা গুণ করলেই সেটা হয়ে যাবে ডিগ্রি। এখানে অবশ্য পাই পাই কেটে যায়। আমরা যদি ক্যালকুলেটর টিপি তাহলে কত আছে? তাহলে 3 × 180/13, তাহলে আসছে 41.53846 এত ডিগ্রি। কিন্তু এখানে আমাকে মিনিট এবং সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে একইভাবে আমাদেরকে এই বোতামটা টিপতে হবে। অ্যান্সার টিপার পর এই বোতাম টিপলে আমার আসবে 41 ডিগ্রি, তারপরে এটা 32, এটাকে লিখতে হবে মিনিট, তারপরে 18.46 এটাকে লিখতে হবে সেকেন্ড, এবং এটাই আমার উত্তর। তাহলে আমরা নিশ্চয়ই ডিগ্রিতে প্রকাশ করতে পারবো, যে কোনো অঙ্ককে আমরা ডিগ্রিতে প্রকাশ করতে পারবো। এবার আমরা অন্য অঙ্কতে চলে যাই। আমরা 2 নম্বর অঙ্ক করব। দুই নম্বর অঙ্ক, প্রশ্নটা আমরা একবার দেখে নিই। বলছে যে একটি কোণকে 60-মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে d ডিগ্রি এবং r রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 = r/π। একটি কোণ কয়ভাবে প্রকাশ করতে বলছে? 2 ভাবে, একটা 60-মূলক এবং একটা বৃত্তীয়। তোমাদেরকে জানতে হবে যে একটি কোণকে কয়টি পদ্ধতিতে প্রকাশ করা হয়? 2টি পদ্ধতিতে। একটা হচ্ছে 60-মূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। একটাই কোণ, এই কোণটাকে 2 ভাবে প্রকাশ করা যায়, 60-মূলক পদ্ধতিতে প্রকাশ করা যায় এবং বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করা যায়। 60-মূলক পদ্ধতিতে যেগুলো ডিগ্রির হিসাব হয়, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে ডিগ্রির হিসাব, এটাকে বলা হয় 60-মূলক।
আর বৃত্তীয় পদ্ধতিটা এটা হচ্ছে রেডিয়ান। যে আমরা যেমন এই রেডিয়ানে প্রকাশ করলাম, এই যে রেডিয়ানে যেগুলো থাকবে সেগুলা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর এটা হচ্ছে ডিগ্রির হিসাবটা 60মূলক পদ্ধতি। যেমন আমি বলি যে 30 ডিগ্রিকে আমরা π/6 রেডিয়ান লিখতে পারি। 45 ডিগ্রি এটাকে আমরা π/4 রেডিয়ান বলতে পারি। 60 ডিগ্রি এটাকে আমরা π/3 রেডিয়ান বলতে পারি। তাহলে কেউ ধরে নিলাম যে এই কোণটা আমার 30 ডিগ্রি, আমি বলছি 30 ডিগ্রি, অন্য কেউ বলছে π/6 রেডিয়ান, আমারটাও সত্য তারটাও সত্য, একটাই তো কোণ। আমি বলছি এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি বলে আমি অভ্যস্ত, তাই আমি বলছি 30 ডিগ্রি। আবার কেউ যদি বলে এই কোণটা হচ্ছে π/6 রেডিয়ান, সে π/6 রেডিয়ান বলে অভ্যস্ত, সে বলছে যে এটা হচ্ছে π/6 রেডিয়ান, কিন্তু কোণটা তো কোণের তো পরিমাপ সমান, আমি 30 ডিগ্রি বলছি, সে π/6 রেডিয়ান বলছে, ব্যাপারটা তো একই। যেমন স্কুলে কারো একটা নাম থাকে ভালো নাম, আবার বাড়িতে বাড়িতে কিন্তু তার নিকনেম থাকে আর একটা। তাহলে বাড়িতে যদি এক নামে ডাকে আর স্কুলে যদি আর এক নামে ডাকে, আমার ব্যক্তিটা কি আলাদা? ব্যক্তি তো একটাই, বাড়িতে ডাকে এক নামে আর স্কুলে ডাকে অন্য নামে, কিন্তু ব্যক্তি তো একটাই। তো এখানেও কোণকে মোট দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়, 60মূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। যেগুলো ডিগ্রিতে প্রকাশ করা হয় ডিগ্রি, সেটা হচ্ছে 60মূলক পদ্ধতির অন্তর্ভুক্ত, আর যেগুলো রেডিয়ান সেগুলোকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। তো এখানে প্রশ্নটা কি বলছে? প্রশ্নতে বলেছে যে একটি কোণ, এই কোণকে কেউ বলছে ডি ডিগ্রি, কেউ বলছে আর রেডিয়ান। যদি তাই হয়, দুইজন যদি দুই নামে ডাকে, তাহলে প্রমাণ করতে হবে d/180 সমান r/π। তাহলে আমরা আগে লিখি যে কি দেওয়া আছে। given that একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। তোমরা একটু দেখো যে কোণ কয়টা? একটি কোণ। এই একটি কোণকে কেউ বলছে ডি ডিগ্রি, আবার কেউ বলছে আর রেডিয়ান। মানে একটি কোণকে 60মূলক পদ্ধতিতে বলছে ডি ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে বলছে আর রেডিয়ান। কিন্তু কোণের পরিমাপ, কোণ তো একটাই। কেউ 60মূলক পদ্ধতিতে ডি ডিগ্রি এটা নাম দিচ্ছে, কেউ ওই কোণটাকেই বৃত্তীয় পদ্ধতিতে যখন বলছে তখন আর রেডিয়ান। ব্যাপারটা তো একই, কোণ তো আর চেঞ্জ হবে না, কোণের পরিমাপ তো সমান থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো শর্তমতে ডি ডিগ্রি, এবং ওই কোণটাকে যে 60মূলক পদ্ধতিতে বলা হচ্ছে ডি ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে বলা হচ্ছে আর রেডিয়ান। একটি কোণকেই বলা হচ্ছে, একটি কোণকেই দুই নামে ডাকা হচ্ছে, কিন্তু আসলেই তারা সমান, কোণের পরিমাপটা সমান। তাহলে এখানে আমরা দেখতে পাই ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, অথবা যদি মনে হয় যে না ডিগ্রি থাকবে, আমরা রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করব, এটা তোমার ইচ্ছা। আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব আর একটাকে রাখবো। তো আমি ধরে নিলাম আমি এটাকে চেঞ্জ করব, এটাকে রাখবো। তাহলে ডি ডিগ্রি এটাকে যদি আমি রেডিয়ানে করি, তাহলে অবশ্যই আমাকে π/180 দ্বারা গুণ করতে হবে, তাহলে এই ডিগ্রিটা হয়ে যাবে রেডিয়ান। আর রাইট হ্যান্ড সাইডে তো আর রেডিয়ান এটা আমার আছেই, তাই না? আমার লেফটে ডি ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে করি, তাহলে আমাকে π/180 দ্বারা গুণ করতে হবে, তাহলে এই ডিগ্রিটা হয়ে যাবে রেডিয়ান, এবং ডান দিকে আমার আর রেডিয়ান আছে। এখন আমি উভয় পক্ষ থেকে এই যে রেডিয়ান যে এককটা আছে, এই এককটা আমরা আর লিখব না। d × π/180 সমান আর।
আমাকে কি প্রমাণ করতে বলেছে? আমাকে প্রমাণ করতে বলেছে যে d/180 সমান r/π। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি গুণ করি d/180 সমান r, এখান থেকে এই পাই এটা কি আছে? গুণ আছে। এ পাই যদি আমি রাইটে নিয়ে যাই, লেফট থেকে রাইটে, তাহলে এখানে গুণ আছে, এখানে যে ভাগ হয়ে যাবে, তাহলে d/180 সমান r/π। এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড। তাহলে এই অঙ্ক থেকে আমরা এটাই শিখলাম যে একটি কোণকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, যেগুলো আমরা ডিগ্রিতে প্রকাশ করি সেগুলোকে বলা হয় ষাটমূলক পদ্ধতি, এবং আরও একটা পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, যেগুলো রেডিয়ানে প্রকাশ করা হয়। তো কোণকে জয়টা পদ্ধতিতে, দুটা পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে একটি কোণকে, এখানে বলছে যে একটি কোণকে ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই কোণের পরিমাপ তো সমান, একটিই তো কোণ। তাহলে এখানে ডিগ্রিকে আমি রেডিয়ানে কনভার্ট করলাম, এখানে আর রেডিয়ান থাকলো, উভয় পক্ষ থেকে এককটা উঠিয়ে দিলাম, এটা গুণ করলাম, পাই এখানে গুণ আছে, এদিকে যে ভাগ হয়ে গেল, প্রমাণিত। তোমাদের যদি মনে হয় যে আমরা ডিগ্রিটা রাখবো, মানে ডিগ্রি রাখবো, আর রেডিয়ানকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, উভয় পক্ষ থেকে ডিগ্রি একক আমরা উঠিয়ে দিব, তবুও তোমরা এই প্রমাণটা চলে আসবে। এবার আমরা আরও একটা অঙ্ক দেখি, 3 নম্বর, এটাই লাস্ট। 3 নম্বর। 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, তাহলে চাকার পরিধি কত? চাকার ব্যাসার্ধ, চাকা এটা তো একটা বৃত্ত, সার্কেল, যেটার ব্যাসার্ধকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি। আর সমান কত দেওয়া আছে? 2 মিটার 3 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নিয়ে চলে আসবো, বা তোমরা যদি ইচ্ছা করো যে সেন্টিমিটারে নিয়ে যাব, তারপরে হবে। আমরা চাইছি মিটারে নিয়ে আসতে, তাহলে 2 মিটার প্লাস 3কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে সেন্টিমিটারটা হয়ে যাবে কি মিটার। কারণ আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা এই কারণে সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে সেটা হয়ে যাবে মিটার। তাহলে এখানে 2 মিটার প্লাস 3কে 100 দ্বারা ভাগ করলে 0.03 মিটার, তার মানে 2.03 মিটার। চাকার ব্যাসার্ধ, চাকা একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ আর সমান 2.03 মিটার। তাহলে প্রশ্নতে চেয়েছে চাকার পরিধি। চাকার পরিধি কত? আমরা জানি যে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আর এখানে চেয়েছে চাকার পরিধি, ব্যাপারটা তো একই। তাহলে অতএব চাকার, না সরি, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 πr, আর যেটা লিখেছিলাম সেটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল। তাহলে বৃত্তের পরিধি 2 πr, তাহলে অতএব চাকার পরিধি ইজ ইকুয়াল টু 2 πr। দ্যাট মিন্স 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 2.03। আমাদেরকে মনে রাখতে হবে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 πr। 2 পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 2.03। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু 2.03, দ্যাট মিন্স 12.754896 এতগুলো আসছে। এটা হচ্ছে মিটার। এখন প্রশ্নতে দেখতে হবে যে কত দশমিক পর্যন্ত বলেছে? 4 দশমিক পর্যন্ত। আমাকে দশমিকের পরে
4 দশমিক পর্যন্ত নিতে হবে, মানে 7, 5, 4, 8 এই পর্যন্ত নিতে হবে, মানে আমাকে 9 বাদ দিতে হবে, 6 বাদ দিতে হবে। তো এখানে যেটা বাদ দিব, আমাকে 4 দশমিক পর্যন্ত নিতে বলেছে, 7, 5, 4, 8 এই পর্যন্ত নিতে হবে, কিন্তু আমি বাদ দিব 9। যেহেতু যেটা বাদ দিব সেটা যদি 5 বা 5-এর চেয়ে বড় থাকে তাহলে আগেরটার সাথে 1 যোগ করতে হবে, তার মানে আগে কি আছে 8, 8টা হয়ে যাবে 9। তাহলে এখানে আমরা উত্তরটা লিখব 12.7548, এটা না লিখে আমরা লিখব 12.754, 8টা হয়ে যাবে 9 এত মিটার। তাহলে আমাদের পাওয়া গেল চাকার পরিধি এত মিটার। তোমাদের কোনো অঙ্ক যদি প্রবলেম থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে।